ছলনায় আমার গোবিন্দ সঙ্গ, সূর্য পূজার ছলনায় রাধা কুণ্ডের তীরে আমার রাধা গোবিন্দের মিলন। শচী নন্দন শ্রীমান গৌর হরি আজকের দিবা মধ্যাহ্ন কালে সুরধুনী গঙ্গা তীরে বিহার করছেন। ভজন দ্রষ্টা বৈষ্ণব গীতকর্তা আজকের গৌর লীলার এক প্রান্তে দাঁড়িয়ে মহাপ্রভুর সেই মাধুর্য মণ্ডিত মূর্তিটা দর্শন করে বললেন কি যে হেমংশয়ে অতি গোরা গৌর হরির সেই ভুবন ভুলানো রূপটা দর্শন করে গৌর হরির রূপের তুলনা করতে গেলেন কার সঙ্গে? হেম মানে সোনা, আমাদের এই জড় জগতের যে সাধারণ সোনা যাকে অলংকার বানিয়ে আমরা অঙ্গে পরি, এই সোনার সঙ্গে তুলনা করলেন অপ্রাকৃত বস্তু গৌর সোনা। কিন্তু বাবা, জগতের সোনা, প্রাকৃত জগতের সোনা আর অপ্রাকৃত বস্তু গৌর সোনা, এটি কখনো এক হয়? জগতের সোনা হলো প্রাকৃত একটা ধাতু, জগতের সোনা হলো প্রাকৃত ধাতু, আর গৌর সোনা হলো অপ্রাকৃত বস্তু। জগতের সোনা ঐশ্বর্যের প্রতীক, গৌর সোনা মাধুর্যের প্রতীক। দেখবেন এই জগতের সোনাকে অলংকার বানিয়ে যারা অঙ্গে পড়ে তার অহংকার হয়। জগতের সোনাকে অলংকার বানিয়ে অঙ্গে পড়লে মানুষের অহংকার হয়, আত্মাভিমান বেড়ে যায়। কিন্তু যারা গৌর সোনাকে বিপদে আশ্রয় করে জন্মের মতো তার আমিত্ব দূর হয়ে যায়, সব হারিয়ে কৃষ্ণ বিরহ জ্বালা বুকে নিয়ে নদিয়ার পথে পথে তারা কৃষ্ণ 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 বলে পারে। আক্ষেপ করে বললেন পদকর্তা, আমি ভুল করেছি, প্রাকৃত বস্তুর সঙ্গে অপ্রাকৃত বস্তুর তুলনা করি। তোমাদের বলে যায় জড়জগতের সোনার সঙ্গে অপ্রাকৃত বস্তু গৌর সোনার কোনো তুলনা নাই, তার তুলনা কেউ তুলনা। গৌর সোনার তুলনা করে তোমরা ভুল করো না, অপরাধ করো না। বললেন হেমংশয়ে অতি গোরা, সোনার সমান নয়, সোনার গরম গোড়া চাঁদ শ্রীধাম নবদ্বীপে এই অনন্ত কোটি পরিজীবের ভাগ্য আকাশে উদয় হবে। জগজন নয়ন আনন্দ, আমার গৌর হরির বদন আনন্দের বদন। ওই রূপে যারাই নয়ন দিল, নদীর আবাল বৃদ্ধ বনিতা সকলের আনন্দ। বললেন প্রভুর বদন শুধু আনন্দের বদন নয়, গৌর হরির মূর্তি ভালোবাসার মূর্তি। তাই তো সত্য ত্রেতা দাপর তিন যুগের পর এই কলিজীবের ভাগ্য আকাশে উদয় হয়ে
চৈতন্য মহাপ্রভু একটা প্রেমের মূর্তি ধরলেন। বাবা, ভগবান প্রেমের মূর্তি ধরলেন, তাহলে তিনি যে প্রেম করলেন সেই প্রেমটা কোন প্রেম? এই জগতে দেখা যায় একটা ছেলে আর একটা মেয়ে প্রেম করে, তো মহাপ্রভু যে প্রেম করলেন এই জগতে, যেমন একটা ছেলে একটা মেয়ে প্রেম প্রীতি করে, সেই প্রেম সেই প্রীতি কি আমার ভগবান করলেন? বললেন জগতের প্রেম আর অপ্রাকৃত জগতের প্রেম এ তো কখনো এক নয়। বাবা, এই জগতের প্রেম প্রীতি ভালোবাসা এগুলো হয় স্বার্থ দিয়ে। দেখবেন আপনার অনেক আছে, এই জগতে আপনাকে ভালোবাসার মানুষের অভাব না। এখন আপনার দেহে বল আছে, শক্তি আছে, দুহাত ভরে সংসারকে কিছু দিতে পারছেন, তার বিনিময়ে সংসারের সবাই আপনার পুত্র কন্যা পরিজন আজ আপনাকে কত ভালোবাসছে। দিতে 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 যেদিন দেবার ক্ষমতা হারিয়ে ফেলবেন, সেদিন ছেলে বলুন আর মেয়ে বলুন, স্ত্রী বলুন আর কারো স্বামী বলুন, স্বার্থ যতদিন ভালোবাসা ততদিন, স্বার্থ শেষ এই জগতের ভালোবাসা। দিতে যতদিন পারবেন সংসারকে, ততদিন সংসারের সবাই যেদিন দেবার ক্ষমতা হারিয়ে ফেলবে, সেদিন দেখবেন ওই চেনা মানুষগুলো, ওই কাছের মানুষগুলো কেমন ধীরে 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 অচেনা হয়ে যাবে। জনজগতের প্রেম প্রীতি ভালোবাসাতে কাম আছে, কামনা আছে, আর ভগবানের প্রেম সেটা ছিল নিষ্কাম প্রেম, যে প্রেমে কামের কোনো গন্ধ মাত্র ছিল না। কিন্তু কেন তিন যুগের পর চৈতন্য মহাপ্রভু কেন এবার কলিজীবের ভক্তাকাশে উদয় হয়ে প্রেমের মূর্তি ভালোবাসার মূর্তি ধরলেন? আমার যাকে ভালোবাসার কথা ছিল তাকে ভালোবাসা হয়নি। সত্যই তো, মনে আছে সপ্তম মাসের কালে যেদিন জননীর জঠরে ছিলাম, জঠর যন্ত্রণা সহ্য করতে না পেরে সেদিন কতই না ভগবানকে ডেকেছিলাম, কোথায় জগদীশ্বর, হে বিপদ ভঞ্জন, এই ত্রিতাপ যন্ত্রণা থেকে তুমি আমাকে মুক্তি দাও। হে বিপদ ভঞ্জন মধুসূদন, এই জঠর জ্বালা থেকে তুমি আমাকে মুক্ত করো। এবার ধরাধামে গিয়ে তোমার নাম করব, তোমার ভজন সাধু করব।
সংসার করব। প্রতিশ্রুতি দিয়ে সবাই তো এই ধরাধামে এসেছে, কয়জন সেই ভগবানকে দেওয়া প্রতিশ্রুতি রাখতে পেরেছি? বাড়ি আমার, গাড়ি আমার, স্বামী আমার, স্ত্রী আমার, পুত্র আমার, কন্যা আমার, আমার 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 করে সারাটা জীবন শুধু মায়ার দাস হয়ে পড়ে আছি। ভগবানকে কথা দিয়েছিলাম, হে ভগবান তোমায় ভালোবাসবো, তোমার সংসার করব। ভালোবেসেছি কাকে? যারা স্বার্থের জন্য আমাকে ভালোবাসে, আমার কাছ থেকে পাওয়ার জন্য যারা শুধু আমাকে ভালোবাসে, আমার হৃদয়ের সব ভালোবাসা দিয়ে আমার থাকি। ছেলেকে, মেয়েকে, স্বামীকে, স্ত্রীকে, কিন্তু যিনি আমার একান্ত ভালোবাসার মানুষ, যাকে ভালোবাসলে এই জগতে আর কাউকে কোনো ভালোবাসবার প্রয়োজন হয় না, যাকে পেলে এই জগতের আর কোনো কিছু আমার জীবনে হেলায় কি শ্রদ্ধায় হৃদয়ের বিন্দু মাত্র ভালোবাসা আমি কোনোদিন তাকে দিতে পারলাম না। ভালোবাসার যাকে কথা, আমার হৃদয়ের ভালোবাসা আমি তাকে দিতে পারি না। তাই তো ভালোবাসা রাখার পাত্র আমার এই হৃদয়, ভালোবাসা রাখার পাত্রটাই যেন আমার নষ্ট হয়ে গেল। ভালোবাসা রাখার পাত্রটাই আমার অপরিষ্কার হয়ে গেল। বললেন কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয় তবেই তো সেই জীব সাধু সঙ্গ যে করা। এই যে আজ আপনারা ভক্ত সঙ্গ, সাধু সঙ্গ করছেন, এটা কিন্তু আজকের নয়, পূর্বের থেকে যাদের করা আছে আজও এসে এই সাধু সঙ্গ তারা করছেন। চৈতন্য চরিতামৃতে বললেন গঙ্গার পরশে হয় অষ্টাতি পাবন, বৈষ্ণব পরশে পবিত্র এই তার গুণ। আমাদের বাহিরে ধুলো ময়লা লাগলে, নদীতে স্নান করলে, গঙ্গাতে স্নান করলে দূর হয়ে যায়। নদীতে স্নান করলে, গঙ্গাতে স্নান করলে বাহিরের ধুলো ময়লা পরিষ্কার হয়, কিন্তু যদি অন্তরে ময়লা থাকে, অন্তরের ময়লা গঙ্গার জলে, নদীর জলে দামি দামি সাবান মেখে অন্তরের ময়লাকে কখনো পরিষ্কার করা যায় না। এই অন্তরটা পরিষ্কার করতে হলে, হৃদয়ের ময়লা পরিষ্কার করতে হলে আগে সাধুর বাজারে যাও।
তোমাদের উঁচু মাথাটা নিচু করে দাও ভক্তের চরণ ধুলার তবে। হৃদয়ের ময়লা পরিষ্কার করতে হলে এই সাধু সঙ্গ আগে যাবে। এই ভক্ত সঙ্গ, এই সাধু সঙ্গ করতে 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 কোনো দিন যদি কোনো ভাগ্যক্রমে কোনো এক মহাপুরুষকে অঙ্গ সঙ্গ লাভ হয়ে যায়, সেই দিনই তার জীবনের সত্য সিদ্ধি লাভ। হৃদয় বাসাটা পরিষ্কার করতে হলে আগে সাধু সঙ্গ ধরো। বললেন কলিজীবের হৃদয় বাসা পরিষ্কার করে জীবের হৃদয়ে ভগবত জাগ্রত করবেন। আরো বললেন কি, স্বরূপ ধরেছে আত্মস্বরূপ জাগাইতে। কলিজীবের আত্মস্বরূপটা জাগাবে। কে আমি, কোথা থেকে এলাম, কি আমার পরিচয়, এই মনুষ্য জন্ম পেয়ে আমার কি কর্তব্য, আবার এই জাগতিক কর্ম সেরে আমাকে কোথায় যেতে হবে। কেউ ভেবেছি ভজন যোগ্য দেহটা পেয়ে কৃষ্ণ সেবা পূজার জনম পেয়ে আমার বাড়ি, আমার ঘর, আমার পুত্র, আমার কন্যা, আমার স্ত্রী, আমার স্বামী, আমার 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 করে আমার সারাটা জীবন চলে যাচ্ছে। কেউ কখনো আমরা ভেবেছি সবই তো আমার, কিন্তু আমি কার? মনুষ্য জন্ম পেয়ে আমার কি কর্তব্য? জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণদাস, তিনি হলেন কর্তা, আমি হলাম কর্মী। তিনি প্রভু, আমি তার দাস। আমার কর্তব্য তার চরণের দাসত্ব করা। এসেছি কোথা থেকে? আমরা হলাম সবাই বিশ্বপিতা ভগবানের সন্তান। একদিন বিশ্বপিতা ভগবানের কাছ থেকে আমরা এসেছি, আবার যাব কোথায়? যেখানে জীবের উৎপত্তি, আবার সেখানেই জীবকে ফিরে যেতে হয়। যেখান থেকে এসেছি আবার একদিন সেখানেই আমাকে ফিরে যেতে হবে। কিন্তু আমি কি করছি? ভগবানের চরণের দাসত্ব কি আমি করতে পারছি? ভগবানের ইচ্ছায় খাচ্ছি, যাচ্ছি, চলছি, বলছি। তার ইচ্ছা ছাড়া গাছের একটা পাতা নড়ে না। আর এই আত্মভোলা মানুষ আমরা, যার ইচ্ছায় খাচ্ছি, যাচ্ছি, চলছি, বলছি, দিন অন্তে তাকে হাত জোর করে বলতে পারি, ভগবান আমায় তো ভালো রেখেছ, তুমি যেখানেই থাকো ভালো থাকো। ভগবানের ইচ্ছায় খাচ্ছি, যাচ্ছি, চলছি, বলছি, আর আত্মভোলা মানুষ দিন অন্তে তার চরণে একটা ফুল তুলসী দিতে ভুলে যায়। এই তো হলাম আমরা মানুষ। গৌর হরি কলিজীবের আত্মস্বরূপটা জানাবার জন্য, আমি যে কৃষ্ণের চরণের একজন দাস, আমার এই স্বরূপটা জাগাবার জন্য
রাইকানু একাকৃতি হয়ে রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ নিয়ে চৈতন্য চরিতামৃতে বললেন, রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহধরী, অন্যান্যে বিলাস রস আস্বাদন করি। সেই দুই দেহ এবে হয়ে এক ঠাই, নদীয়াতে অবতীর্ণ চৈতন্য গোসাই। রাইকানু একাকৃতি হয়ে গৌরেলেন নদীয়ার, প্রীতি মরতি কি রূপ স্বরূপ ধর ওইছন প্রতি অঙ্গবন্ধ। আরো বললেন কি, কিছুক্ষণ পূর্বেই গোবিন্দ গমন গোষ্ঠ করেছেন, প্রখর রৌদ্রের তাপ, সবাই ক্লান্ত, যমুনায় নেমে যমুনার শীতল জল পান করলেন। যমুনার শীতল জল পান করে যমুনার কোলে একটা বৃক্ষের ছায়ার নিচে দাঁড়ালেন। সবাইকে নিয়ে গোবিন্দ আমার গোঠো খেলা খেলছে। গোঠো খেলা খেলতে 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 হঠাৎ তার নজর পড়ে যায় প্রিয় সখা, তার অন্তরঙ্গ সখা সুবলের বদনের দিকে। যেই না সুবলের দিকে তার নজরটা পড়েছে, আর খেলা ভালো লাগছে না, আর সখা সঙ্গ ভালো লাগছে না। বাঁশিটা ধুলোর মাঝে ফেলে দিলেন। বাঁশিটা ধুলোর মাঝে ফেলে দিয়ে নির্জনে একা একা বসে বসে ওই ভাবনার বদনটা ভাবনা করতে লাগলেন। গীত গোবিন্দের এই ভাবটা আর কেউ নয়, লক্ষ্য করলেন কি, তার প্রিয় সখা সুবল। সুবল গোবিন্দের কাছে গিয়ে গোবিন্দের অঙ্গে করটা বুলিয়ে দিয়ে ডাকছে, কানাইয়া, তাই কানাই, কি হয়েছে রে? সখা অমন করে একা একা বসে বসে কি ভাবছিস? যেই না বলেছে কি ভাবছিস, তৎক্ষণাৎ গোবিন্দ বাহু দিয়ে সুবলের গলাটা জড়িয়ে ধরেছে। এই সখা, অন্তরের কথা কি আর যাকে তাকে বলা যায়? অন্তরের কথা তো তাকে বলা যায় যদি সে অন্তরঙ্গ মানুষ হয়। ব্যথার বেঁধে কি আর ব্যথার কথা বলা যায়নি? আমার ব্যথার কথা, আমার ভজন কথা তো কি ছাড়া গোবিন্দ সুবলের গলাটা ঝরিয়ে বহু করে কাঁদতে লাগলেন। বলবি তো কি হয়েছে, বল, কেন এমন করছিস ভাই? সুবলের এমন প্রেমময় বাক্য শ্রবণ করে কৃষ্ণ গোপাল বলছে, সখা, আজকের পূর্বাহ্নে যখন আমি গমন গোষ্ঠ করলাম, আমার ভালোবাসার মানুষটা দাঁড়িয়েছিল জটিলা মন্দিরের ওই অট্টালিকা পর। এক পলক তার বদনে দেখে এখন যে তার সঙ্গ ছাড়া প্রাণ আমার বাঁচে না ভাই। ও সখা, আমি জানি তুই যদি চাস, তোর যদি কৃপা হয়, তবে আমি পারবো রে আমার ওই উপাসনার বদনখানা দর্শন করতে। সুবল বললে, নোকা না, তুই কি পাগল হয়েছিস? তুই জানিস না ওই জটিলা মন্দিরের সবাই তোর বিপরীত? কানাইয়া, ওই জটিলা মন্দির থেকে রাধারানীকে আনা কি আর এত সহজ কথা রে? আমি তোর জন্য এইটুকু করতে পারি, চল তু ভাই রাধাকুণ্ডের তীরে যাই। রাধাকুণ্ডের তীরে গিয়ে রাধাকুণ্ডের শোভা দর্শন কর, দেখবি তোর বিরহ
কিছু না হলেও সান্ত্বনা হয়েছে। আমার গোবিন্দ বিরোহী এত কাতর, বললেন চল তুই তাহলে আমাকে রাধাকুণ্ডের তীরেই নিয়ে চল। যেখানে দাঁড়িয়ে সবাই খেলছিলেন, শ্রীরাম, সুদাম, রাম, বসুদাম আদি রাখাল, সঙ্গে দাদা বলরাম। তাই এখানে গোবিন্দ একটু চতুরালি করলেন। কি করে এই কথাটা দাদার সামনে তিনি প্রকাশ করেন? চতুরালি করে বললেন, কি বললেন? তার পরিণামে তাকে শুধু কাঁদতে হবে। তুমি কাঁদো, আরো কাঁদো। একবার ললিতার গলায়, একবার বিশাখার গলায়। সখীগণ বললেন, রাধে ঘরে বসে কাঁদলে কি আর হবে রে? ঘরে বসে কাঁদলে কি আর তুই কখনো কৃষ্ণকে পাবি? কৃষ্ণ সঙ্গ যদি পেতে চাস, তোকে যে আগে এ ঘর ছাড়তে হবে। কি করে রে সখী? কি করে এই ঘর থেকে আমি বেরোবো বল? ললিতা বললে, নাই আমার কাছে একটা মান মন্ত্র ললিতা দিলেন রাধারানীর কর্ম। কিন্তু গোবিন্দ কোথায় আছে, কত দূরে আছে? ঘর থেকে বেরোনোর উপায়টা না হয় ললিতা রাধারানীকে বলবে, কিন্তু কোথায় গেলে, কার কাছে গেলে আমি গোবিন্দকে পাবো? কে আমাকে দেবে গোবিন্দের সন্ধান? মনে পড়ে যায় তুলসীর কথা। তুলসীর কথা, যিনি কৃষ্ণ প্রেম ভক্তি প্রদায়নী। বাবা, যার কৃপা বিনে কোনোদিন আমার গোবিন্দ কৃপা হয় না, যার প্রতি তুলসীর কৃপা হয় তার প্রতি আমার গোবিন্দ কৃপা অনিবার্য। তাই আমাদের সবার উচিত কর্তব্য তুলসীর সঙ্গ করা। যেমন তুলসীর মালা কণ্ঠে পড়া, তুলসীর অলঙ্কার অঙ্গে পড়া, তুলসীর বাগান করা, তুলসীর সেবা পূজা করা, তুলসীর পরিক্রমা করা। যারা তুলসীর সেবা, তুলসীর সঙ্গ সদা সর্বদা করতে 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 যারা তুলসীর কৃপা পায়, তার প্রতি আমার গোবিন্দের কৃপা অবিচ্ছেদ্য।